আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ডের একটা রেড ভেলভেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি একটা রেড ভেলভেট কেকের বেস রেডি করে নিয়েছি। রেড ভেলভেট কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দেখে নিতে পারেন। তো আমি এটাকে আনমোল্ড করে নিয়েছি। তো উপরের সাইড থেকে একটু উঁচু নিচু ছিল, সেজন্য একটা ব্রেড নাইফের সাহায্যে এই অংশটাকে আমি সমান করে নিয়েছি। এখন আমি কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে করে কেকটা আমি একেবারেই সেট করে নিতে পারি। আর আমি এখন নিচ থেকে কেকের নিচে আমি যে কাগজ দিয়েছিলাম ওটাকে উঠিয়ে নিয়েছি। তো দুর্ভাগ্যবশত আজকে আমার কেকে একটুখানি পোড়া লেগেছে। তো আমি একটা ব্রেড নাইফের সাহায্যে এই পোড়া অংশটুকুকে এইভাবে ছেঁটে ফেলে দিচ্ছি, কোনোভাবেই যাতে একটুও পোড়া অংশ না থাকে। পোড়া অংশ যদি থাকে তাহলে দেখা যাবে কেকটা খেতে একদমই ভালো লাগবে না। তো পোড়া অংশটা ফেলে আমি কেকটাকে 3টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে 3টা 4টা বা 2টো লেয়ারেও স্লাইস করে নিতে পারেন। এখানে আমি রেগুলার একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, পানি এবং চিনি। তো আপনারা চাইলে এখানে ইমালশন মিশিয়ে নিতে পারেন রেড ভেলভেট। তো আমি নর্মালি রেখেছি, আমি যেহেতু ক্রিমের মধ্যে রেড ভেলভেট ইমালশন মিশিয়েছি, সেজন্য আর আলাদা করে সুগার সিরাপে মিশাইনি। তো আমি এখানে ক্রিমের সাথে সামান্য পরিমাণে রেড ভেলভেট ইমালশন মিশিয়ে নিয়েছি। তো এখান থেকে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আপনারা পরিমাণ মতো ক্রিম লাগিয়ে নেবেন। আপনাদের কাস্টমারের যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেই অনুযায়ী ক্রিম কম বেশি করে দিতে পারেন। তো আমি এখানে মোটামুটি একটু থিন লেয়ারেই দিয়েছি। আমিও পার্সোনালি একটু কম ক্রিম পছন্দ করি। তো আমারও মনে হয় খুব কম মানুষই ক্রিম খুব বেশি পছন্দ করে। তো সেইমভাবে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিয়েছি। তো এইভাবে আমি কেকের এটা আমি একদম সর্বশেষ লেয়ারটাও দিয়ে দিয়েছি। এই লেয়ারেও আমি পরিমাণ মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। রেড ভেলভেট কেক মূলত একটা ময়েস্ট কেক, আর এটা একটা এক প্রকার চকলেট কেক। রেড ভেলভেট কেকে শুধুমাত্র রেড ভেলভেট ইমালশনে এখানে কোকো পাউডারও ব্যবহার করা হয়। তো যেহেতু এটা রেড ভেলভেট স্পঞ্জ কেক করেছি আমি, সেজন্য এখানে মূলত সুগার সিরাপটা ব্যবহার করতে হয়েছে। এখন আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। আপনারা তো জানেনই কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেকে সঠিকভাবে ক্রাম কোটিং করে না নেওয়া হলে দেখা যাবে আপনারা যখন কেকে ফাইনাল ফিনিশিং দিবেন তখন কেকে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসার চান্স থাকে, তখন আপনারা সুন্দরভাবে কেকে ফিনিশিং দিতে পারবেন না। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন সুন্দরভাবে একটু কেকটাকে ক্রাম কোট করে নিতে। তাহলে খুব সুন্দরভাবে কেকটাকে আপনারা ফাইনাল ফিনিশিং দিতে পারবেন এবং কেকের ফাইনাল লুক দেখতেও ভালো লাগবে, আর কেকের কোনো গুঁড়ি গুঁড়ি ভাবও উঠে আসার কোনো চান্স থাকবে না। তো একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে আমি ক্রাম কোট করে নিয়েছি কেকটাকে। তো অফ ক্যামেরায় আমি এটাকে কেক বোর্ডটাকে ক্লিন করে এটার ফাইনাল একটা ক্রিম কোটিং করে নিয়েছি। তো আনফরচুনেটলি আমার ফোনে মাঝে মাঝে খুব একটা বেশি প্রবলেম করে, যার কারণে ফিনিশিংয়ের যে ভিডিও ক্লিপগুলো সেটা আপনার সাথে শেয়ার করতে পারিনি। তো আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিও দেখতে পারেন, সেখানে আমি কিভাবে কেকে ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে থাকি সেটা দেখিয়ে থাকি। বা আপনারা যদি কখনো এমন হয় যে ক্রিমটা আপনাদের একদম খুব বেশি হার্ড হয়ে গিয়েছে বা ক্রিমে বাবল ক্রিয়েট হয়ে গিয়েছে, তখন আপনারা কীভাবে ক্রিমে ফিনিশিং আনবেন সেটাও আমি দেখিয়ে দেই। তো আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখে নিতে পারেন। তো অফ স্ক্রিনে আমি এই কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি এবং একটা লিফ নজলের সাহায্যে প্রথমে একটা মোটা করে বর্ডার দিয়ে দিয়েছি। এরপর এর উপর একটা ছোট ডিজাইন ছিল, সেটা আমি একদম ছোট সাইজের যে আমাদের রোজ নজেল হয়ে থাকে, এটার কোনো নাম্বার নেই, সেই নজেল দিয়ে আমি এভাবে পুরো কেকের নিচের সাইডে ডিজাইন করে দিয়েছি। এবং দেখেন কেকের সাইডে যে ফাঁকা একটু অংশ রয়েছে, এখানে একটা ডিজাইন ছিল, কাস্টমার আমাকে যে ছবিটা প্রেফার করেছিল ওখানে এভাবেই ছিল। তো সেই অনুযায়ী আমি একটা পাইপিং ব্যাগের মাথা একদম চিকন করে কেটে নিয়েছি, তারপর ওটা দিয়েই আমি এই কেকটাকে এভাবে ডেকোর করে নিচ্ছি। তো ডাবল লেয়ারে আমি এটাকে ডিজাইন করে নিব। প্রথমে একটা লেয়ার দিয়েছি, পরে এটার উপর নিচ করে আমি আরও একটা লেয়ারে এভাবে করে নিয়েছি। তো এখানে আমি একটা এডিবল ফটো প্রিন্ট করে নিয়েছি, এটা আমার কাস্টমারের চাহিদা ছিল। আমি জানি না এটা কার ছবি বা ওনাকে আমি চিনি না। তো আমার কাস্টমার দেয়াতেই আমি এটাকে 8 ইঞ্চি সাইজে করে নিয়েছিলাম। তো
তো এরপর আমি এটাকে এভাবে পিছন থেকে যে প্লাস্টিকের র্যাপটা থাকে ওটাকে উঠিয়ে নিয়েছি। তো ৮ ইঞ্চি ছিল, যেহেতু আমার কেক প্রায় ৯ ইঞ্চি মোল্ড আমি করেছি, এটা প্রায় ১০ ইঞ্চির মতো হয়ে গিয়েছে। তো যার ফলে আমি এটাকে একটু আউটার লাইন থেকে কেটে নিয়েছি, যাতে করে পুরোটা অংশ মানে আমি নিতে পারি। তো ওভাবে করেই আমি কেকটাকে উপর থেকে এভাবে বসিয়ে দিয়েছি। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যে এটার ভেতরে কিছু বাবলস ক্রিয়েট হয়েছে। তো এটাকে ঠিক করার জন্য আপনারা একটা টুথপিক ব্যবহার করতে পারেন, বা একদম কিছু আলপিন থাকে না, ওগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের এডিবল ফটো প্রিন্টটা খুব সুন্দরভাবে আপনারা বসিয়ে দিতে পারবেন কেকের উপরে। তো আমি এভাবে বসিয়ে দিয়েছি। তো ফটো প্রিন্টটা বসিয়ে দেওয়ার পর কেকের উপরের সাইডেও কিছু ডিজাইন ছিল। তো ডিজাইনটা করতে আমার একটু বেগ পেতে হয়েছে। একদম ছোট সাইজের আমাদের 6M যে নজেলটা হয়, সেম 6M নজেলের একদম ছোট সাইজ যেটা, ওটা আমি নিয়েছিলাম। তো ২-৩ বার আমি এটাকে ট্রাই করার পর ফাইনালি আমি ডিজাইনটাকে মোটামুটি ধরতে পেরেছি। আমি বারবার ডিজাইনটা করছিলাম, আবার রিমুভ করছিলাম, বাট আমাকে যে ছবিটা প্রেফার করা হয়েছিল ওটার মতো আমি একদমই করতে পারছিলাম না। আমি লাইফে এত কেক বানিয়েছি ৩-৪ বছরে, কিন্তু এভাবে এরকম ডিজাইন আসলে আমার কাছে পড়েনি, যার ফলে আমি এটা করতে পারার মিস্টেক করছিলাম। তো এরপর এই ডিজাইনটা করে নেওয়ার পর মাঝখান থেকে স্টার নজল দিয়ে একটা ডিজাইন করে আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। কেকের মধ্যে কিছু রেড কালারের ফ্লাওয়ার ছিল, তো এই ফ্লাওয়ারগুলোও আমি করে দিয়েছিলাম। আমি আসলে নর্মালি ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করতে আমার খুব কষ্ট হয়। আমার দেখা যায় আমি অন্যান্য ক্রিম দিয়ে খুব ভালো কাজ করতে পারি। আমি পার্সোনালি ট্রপিক্যাল ক্রিম একদমই পছন্দ করি না, কারণ গরমে আমি এই ক্রিমটা দিয়ে একদমই কাজ করতে পারি না। তো যার ফলে উপরে যে রেড কালারের ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো আমি ঠিকভাবে করতে পারিনি, আর আমার ডেলিভারি ম্যানও চলে এসেছিলো। তো মোটামুটি আমি উপরে রেড কালারের ফ্লাওয়ারগুলো করে দিয়েছিলাম। তো এভাবেই মিলে আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।